আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোন পথে এগোচ্ছে 28-এর পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আজকে আমাদের সে বিষয়ে আলোচনা। আমরা জানি দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটে রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। আর ভোটের সময় বা ভোটের পূর্ববর্তী সময়ে তারা যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি পালন করতে একেবারেই বদ্ধপরিকর। 15 বছর পর ভোট পরবর্তী হিংসা একেবারেই নেই বললেই চলে। বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল যে ভোটের পর কোনো রকম হিংসা হবে না যদি তারা ক্ষমতায় আসতে পারে, আর সেই কথা কিন্তু রেখেছে। আমরা দেখেছি এর আগেকার নির্বাচনগুলিতে প্রত্যেকবার মানুষ ঘরছাড়া হয়েছেন পোস্ট পোল ভায়োলেন্স যাকে বলে তার কারণে। কিন্তু এবারের 26-এর নির্বাচনে সেই পোস্ট পোল ভায়োলেন্স একেবারেই নেই, তাই সাধারণ মানুষ বেশ ভালোভাবেই দিন যাপন করছেন। সকল মানুষই এই নির্বাচনে সন্তুষ্ট। তার কারণ এবারের নির্বাচনে ছাপ্পা রিগিং বলে কোনো কিছুই হয়নি। নির্বাচন কমিশন শক্ত হাতে রাশ ধরেছিল, আর তাতে সাধারণ মানুষের উপর তেমন কোনো খারাপ প্রভাব পড়েনি। দেখা গেছে আগেকার নির্বাচনগুলিতে মানুষ ভোটদান করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। কেউ কেউ বলেছেন যে তাদের ভোট নাকি আগেই হয়ে গেছে। আবার মৃত ভোটারদের নিয়ে ছাপ্পা ভোটও অনেক ক্ষেত্রেই করা হতো। এবার এসআইআরের ফলে সে মৃত ভোটাররা বাদ গেছেন। যাই হোক, তার জন্য নির্বাচন কমিশন সর্বাংশে সফল হয়েছে। সমন্বয়ের বার্তা দিয়েছে বিজেপি। মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা ছিল, শাসক দল বলুন অন্যান্য রাজনৈতিক দল বলুন সকলেই বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে প্রচার করত। আর সে কারণে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে বিজেপি ক্ষমতা এলে হয়তোবা দাঙ্গা শুরু হবে। কিন্তু না, বিজেপির 3 নেতৃত্ব সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয় আগে থেকে বার্তা দিয়েছিলেন কোনো রকম জোর জুলুম চলবে না, অন্য দলের কোনো পার্টি অফিস দখল করা যাবে না, মানুষের উপর কোনো রকম অন্যায় অত্যাচার করা যাবে না, হিন্দু মুসলিম সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে, এটাই আমাদের নতুন পশ্চিমবঙ্গ। বদলা নয় বদলে খুশি, এই নীতিও বিজেপি নেতৃত্ব আগে থেকেই স্থির করে রেখেছিল। যে তারা ঘোষণা করেছিল যে যদি বদলা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির পার্থক্যটা কোথায়। তাই বদলা নয় বদল এই নীতিতে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি নিয়েই চলতে হবে, এরকম ঘোষণা কিন্তু বিজেপির আগে থেকেই ছিল এবং সেটা অনেকটাই সফল হয়েছে। বিরোধীদের স্বাধীনতাও দেওয়া হয়েছে। কেমন যে তারা বিধানসভায় সকলে মুখ খুলে প্রশ্ন করতে পারবেন, এখানে কারো বাক স্বাধীনতাকে স্তব্ধ করা হবে না। সকলেরই স্বাধীনতা রয়েছে নিজের মনের কথা বলার জন্য। তারপরে দেখা গেছে এই পশ্চিমবঙ্গে তোলাবাজি কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। আগেকার বছরগুলোতে যেমন তোলাবাজি ছিল, বিজেপি ক্ষমতায় আসার পরে একে একে সেগুলো সব বন্ধ করে দিয়েছে। তাহলে মূল বিষয়টা কী দাঁড়ালো জানেন? যে 2028-এ পশ্চিমবঙ্গে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রয়েছে, বিজেপি এখন থেকে কিন্তু শক্ত হাতে সেই হাল ধরতে চায়। কোনো জায়গাতে দেখা যায়নি যে তৃণমূলের কোনো রকম যে পঞ্চায়েত বা পৌরসভা জোর করে বিজেপি দখল করছে তা কিন্তু করতে দেয়নি। কারণ কি, মানুষ বিজেপিকে ভালোবেসে বিজেপির প্রতি কৃতজ্ঞ হয়ে যাতে তাদেরকে ভোট দেয় এবং 28-এর নির্বাচনে তারা যেন ভালো ফলাফল করতে পারে, এই লক্ষ্যেই কিন্তু এগোচ্ছেন শুভেন্দু অধিকারীর নতুন বিজেপি। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।